আপনার জন্যে আমার সমবেদনা হয় আদনান খান। বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চাইছেন। এসব কি হয়ে গেল রে মা? কি হলো এসব? সাদির উইলের কথা শুনে দিনটা যেমন আমার খারাপ হয়ে গেছিল, তেমনি শেষ বেলায় একটা দারুণ সুখবর শুনে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। আমি আমাকে পেটে ধরিনি। সাবা এখন কেমন আছে ডক্টর? গলিটা আসলে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এত বেশি ব্লিডিং এর পর আমরা তো রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব। আমি আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে তুলব, কোনো অসুবিধা নেই। আমার প্রাণের বিনিময়ে হলো আমি আমার সাবাকে ফেরত চাই ডাক্তার। সাবা অনেক বেশি ফাইটার, কিন্তু 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 কি ডাক্তার? আমরা সত্যিই দুঃখিত, সাবার নেই। যেখানে যাচ্ছি সেখানে তোমাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমাকেও নিয়ে যাও তুমি। যদি তুমি আমাকে না নিয়ে যাও তাহলে আমিও তোমাকে যেতে দিব না। আরিয়ান, কি করছো তুমি? ছাড়ো, ছেড়ে দাও। তুমি জানো না ও নেই, চলে গেছে। বাবা কোথাও যায় না, আমি ওকে কোথাও যেতে দেই না। আচ্ছা বাবা, যাও বাবা, বাইরে যাও। সাবা কোথাও যায়নি, সাবা কোথাও যায়নি। তোমরা কি জানো না সাবা এখানেই আছে? সাবা এখানেই আছে।
ডক্টর, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? স্যার, মিরাকেল মিরাকেল স্যার, পেশেন্টের পালস পাওয়া যাচ্ছে। কি বলছেন আপনি? আমি দেখছি। তুমি দয়া সাগর, আমাদের আমাদের উপর রহমত বর্ষণ করো। আমাদের সাবাকে তুমি ফিরিয়ে দাও, আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে সাবা, মিস সাবা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ও শুনতে পাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। কুমার স্যার, মিরাকেলটা কে করলো? আপনি না এই ছেলেটা? আমি জানি না মিস সাবা, আপনি মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এসেছেন কিনা। যে মৃত্যুর সাথে সাক্ষাৎ করে ফিরে আসে সে খুব বেশি দিন কোমায় থাকার মানুষ না। আপনি খুব দ্রুতই ফিরে আসবেন আমাদের মধ্যে, খুব দ্রুত। আপনাকে যে আসতেই হবে, কারণ আপনার ছোট্ট বন্ধু আরিয়ান আপনার জন্য অপেক্ষা করছে। তোমরা সাবাকে দেখো না, সাবার অনেক কষ্ট হয়েছে তো তাই ও ঘুমাচ্ছে। সব কিছু গুটিয়ে নেওয়ার সময় হয়ে গেছে নাজিয়া। প্রেম, প্রতিশোধ, সবকিছু এখন শুধু চলে যাওয়ার অপেক্ষা। কোথায় যাব? প্রথমে ইউরোপ। আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। তুমি নওশিনকে বাড়ির দলিলটা হস্তান্তর করা মাত্র ওই রাতেই আমরা চলে যাব। আর নায়রা? নায়রা, হ্যাঁ, ওর জন্যই তো এত কিছু। ওকে পাওয়ার জন্যই তো আমি এতদিন বেঁচে আছি। ওকে নিয়ে আমরা তিনজন এখান থেকে চলে যাব। আবার একসাথে আমরা পাহাড়ে উঠব, সমুদ্রে যাব, গভীর জঙ্গলে হারিয়ে যাব। সত্যি সত্যি আমরা সেই জীবন আবার ফিরে পাবো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আবার আগের মতো হয়ে যাব। তুমি শুধু নওশিনকে বলবে তৈরি থাকতে। বাড়ির দলিলটা হস্তান্তর করার পর আমি কিন্তু 1 মিনিট অপেক্ষা করব না। সেই দলিলটাই বা আমি পাচ্ছি কিভাবে? ওই মাঝখান থেকে শ্রেষ্ঠটা এসে তো সবকিছু একেবারে। নাজিয়া, এখন তো তুমি নিশ্চয়ই বলবে না যে শ্রেষ্ঠটাকে কি করতে হবে তুমি তা জানো না। জানি,
আমি জানি, কিন্তু নিজ হাতে সবকিছু। সাদির ছোট ছেলেটাকে তুমি আর কবে কাজে লাগাবে? কে? শরীফ? কেউ কোনো কিছুই জানবে না, তাই না? আমরা ধরে নিয়েছিলাম পেশেন্ট, মানে সাবার আমাদের মধ্যে নেই, ওর পালস পাচ্ছিলাম না। তো জানি না এই ছেলেটি কি করেছে, সাবা আবার আমাদের মধ্যে ফিরে এসেছে। সাবা ফিরে এসেছে, তবে 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 কি ডক্টর? মানে? আমরা এই স্টেজকে সাধারণত কোমা বলে থাকি, নিশ্চয়ই আপনারা এই শব্দের সঙ্গে পরিচিত। ও কোমা থেকে ফিরে আসবে কখন? নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, হয়তো একদিন, হয়তো 1 বছর লাগতে পারে। আমরা অবজারভেশনে রাখবো, আর এই ছেলেটিকেও আমাদের দরকার, যে সাবাকে মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। নিশ্চয়ই সে কোমা থেকে সাবাকেও ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আপনারা সবাই এত হতাশ হচ্ছেন কেন? ডাক্তার তো বললই সাবা বেঁচে উঠেছে, ও নিশ্চয় কোমা থেকে ফিরে আসবে। আমরা সবাই যদি চেষ্টা করি, সাবা কি না ফিরে পারবে? ফিরে আয় মা, ফিরে আয়। তোর সাথে আমার অনেক কথা আছে। এখানে আপনাদের কোনো কিছুই করার নেই, চাইলে আপনারা বাসায় ফিরে যেতে পারেন। হসপিটালের কিছু ফর্মালিটি আছে, ওগুলো শেষ করে সাবাকে আমাদের দায়িত্বে রেখে যান, ঠিক আছে? আপনারা তাহলে বেরিয়ে যান। আরিয়ান, তুমিও যাও। সবার সাথে আমার কথা হয়েছে, ও কোথাও যাবে না। তুমি অনেক বড় হবে আরিয়ান, অনেক বড় হবে। তাহলে চলো আমরা যাই। আপা, কোথায় গিয়েছিলে তুমি? নিজামের ওখানে? আমি কোথায় গিয়েছিলাম, কি করছিলাম, সবে কি তোকে বলতে হবে নাকি নসীম? না, আমি সেটা মিন করিনি। আচ্ছা আপা, সাবার কি অবস্থা বলো তো? ঠিক আছে? আচ্ছা, তোর বিষয়টা কি বলতো? সাবাকে নিয়ে তোরা তো দুশ্চিন্তা কেন? কি হয়েছে তোর? সাবার বেঁচে যাওয়া না যাওয়ার মধ্যে তোর কোনো লাভ ক্ষতি জড়িত আছে বলে মনে হচ্ছে? কি ব্যাপারটা কি বলতো? আপা তুমি যে কি বলো না, সাবার বেঁচে থাকা মরে যাওয়ার সাথে আমার লাভ ক্ষতির কি সম্পর্ক? আমি আসলে জানতে চাইছিলাম, একটা মানুষ মানে মরতে বসেছে, সত্যি সত্যি মরে গেলেও না এখনো বেঁচে আছে, এই আর কি। সেটাই, নিজের চরকায় তেল দে। বাড়ির দলিল আমার হাতে আসতে আর বেশি সময় লাগবে না। নায়রাকে আমাদের সামনে এনে হাজির কর, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, নায়রাকে সামনে হাজির করবই তো, সামনে হাজির করবই। কিন্তু আপা তুমি তো বললে না সাবার কি অবস্থা? সাবা বেঁচে আছে তো? সাবা বেঁচে আছে খালা, আর ডাক্তার বলেছে ও বেঁচেই থাকবে। যাক বাবা, বাঁচলাম তাহলে। বেঁচে আছে? হ্যাঁ মা, কোমায় আছে।
কোমায় থাকলে কি নিজাম কি ছেড়ে দেবে নাকি? দরকার হলে হাসপাতালে গিয়ে নিজামের লোক ওকে খুন করে আসবে। কিছুতেই কিছু হচ্ছে না। খতম করে দে। জি খতম করে দে সাবাকে, খুব দ্রুত। আসতে পারি স্যার? আপনি পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুলিশ অফিসার। আর এই যে আমার নাম মানিক ফকির সাগর। আপনার সাথে আমার দেখা হয়নি কখনো, কিন্তু আপনার কথা আমি অনেক শুনেছি। বলতে পারেন আমি আপনার একজন ভক্ত। এখন অনেক রাত অফিসার, ভক্ত হলেও এত রাতে আমার সঙ্গে দেখা করতে পারবেন এটা কিন্তু না। ভক্ত হিসেবে আসিনি স্যার, এসেছি পুলিশ অফিসার হিসেবে। সেই হিসাবে আমি চাইলে যে কোনো সময় আপনার সাথে দেখা করতে পারি স্যার, তাই না? নিজাম উদ্দিন চৌধুরীর কাছে যে কোনো সময় যে কোনোভাবে আসাটা সহজ না। ডাক্তার কি বলেছে তুমি শোনোনি? সাবা সাবা যে কোনো সময় ওর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আপনারা এখানে থেকে তার কিছুই করতে পারবেন না। সাবা এখন কোমায়, তার যা যা প্রয়োজন সবকিছু আমরাই দেব। বাহির থেকে কিছু দেয়া বা দেখা করা তার সাথে সম্ভব না। এখন তো স্যার শূন্য হাতে ফিরবো, কিন্তু প্রমাণের জোরটা যদি করতে পারি তাহলে 1 আর 1 ঠিকই মিলিয়ে দেব। তখন কিন্তু স্যার আপনাকে আদালত পর্যন্ত যেতে হবে।